বদরুদ্দোজা মাঝভান্ডার উপলক্ষে হাজারো আশিকানের মিলন মেলায় আজকে মাঝভান্ডার দরবার শরীফ মুখরিত হয়েছে। আমরা সবাই মালিকের দরবারে শুকরার্থ বলে আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ পাক কোরআনে বলেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা শুকর করো আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ওলিকে এই পবিত্র বেলায়েতের উসিলায় আমাদের মাঝে পেয়েছি। আমরা কি খুশি নাকি বেজার? আমরা খুশি। আমরা খুশি হলে বান্দা যদি খুশি হয়, বান্দার যে মহান রব মুনিব তিনিও খুশি হন। জোরে বলো সুবহানাল্লাহ। তারপর উদাহরণ কি, নবী দো জাহাঁ সরওয়ারে কায়নাত হুজুরে পুরনূর নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নিয়ামত হিসেবে দুনিয়ার মধ্যে এসেছেন। আমরা যারা আল্লাহ আল্লাহ নবীকে আল্লাহর কথা অনুযায়ী পছন্দ করি, ভালোবাসি, রাহমাতুল লিল আলামিন হিসেবে মানি, শাফায়াতের মালিক হিসেবে মানি, হাজির নাজির হিসেবে জানি, আমরা তারা নবী পাকের মিলাদুন নবী করি। ঠিক কি না? নবী পাকের মিলাদতের উপলক্ষে করে আমাদের মিলাদুন নবীর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন নাকি হন না? আমার নবীর ঈদে মিলাদুন নবীর মধ্যে আমার নবী পাক তার আগের যুগের নবীরাজের দুইটা ঈদ আমাদের জন্য এনেছেন। এই মাকামগুলোর মধ্যে আমরা যদি আল্লাহ রাসূলকে, আল্লাহর হাবিবকে ইয়াদ করি, আল্লাহর ওলিদেরকে, আল্লাহর নবীদেরকে, যাদের জিকিরের ব্যবস্থা আল্লাহ পাক করিয়েছেন কাল কিয়ামত পর্যন্ত, কারণ কি তারা আল্লাহর জিকিরকে দুনিয়ার মধ্যে গালেব করার জন্য, জারি করার জন্য তারা নিজের জীবনকে উৎসর্গ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক কি বলছেন কোরআনে পাকে? আমার আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহর রাস্তায় প্রাণপণ করো। এমন তোমরা ওসিলা ধরে, আল্লাহর ওলি নবী রাসূল ধরে, মুরব্বি ধরে তোমরা আল্লাহর রাসূলের পথের মধ্যে চলো। যদি তোমরা সেটা করো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যদি আল্লাহর আনুগত্য করো, আল্লাহর কথা অনুযায়ী আল্লাহ রাসূলের আনুগত্য করো, আল্লাহর নবী হাবিবের আওলাদ রাসূল পাক পঞ্জতান পাকের যে বংশধর ইমাম হাসান হুসাইনের বংশধরের মাধ্যমে তোমরা যদি আল্লাহ নবীকে ইত্তেবা করো, তাহলে আমি আল্লাহকে তোমরা পাবা। জোরে বলো সুবহানাল্লাহ। আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্য হলো আল্লাহ পাক আমাদের জন্য, আমরা তার বান্দা, তার দাস। আল্লাহ পাক যে হুকুম আমাদের জন্য দিয়েছেন, যে আহকাম আমাদের জন্য দিয়েছেন নবী পাকের পবিত্র জবানের মাধ্যমে, আমার আল্লাহ পাক কোরআনে পাকে বলছেন, ওয়া আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যা বলে তা গ্রহণ করো, যার থেকে দূরে থাকতে বলেছে তার থেকে দূরে থাকো। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী পাক আমাদেরকে মিলাদুন নবী দিয়েছেন। ঠিক কি না? আমাদের নবীর মিলাদুন নবী আমরা করি কি করি না? একটা মুসলমান সেক্ট আছে যারা মিলাদুন নবীকে মানে না, নবীকে মানে কিন্তু নবীর নির্দেশকে মানে। তেমনি ভাবে এমন অনেক মানুষ দুনিয়াতে রয়ে গেছে যারা আল্লাহর ওলিদের উরস, আল্লাহর ওলিদের খুশরোজ, এই জিনিসগুলো আল্লাহর দরবার থেকে দেয়া। আমার আল্লাহর নবী পাক তার আগের যুগের নবী, যে নবীকে দিয়ে আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে নবী পাককে যে পাঠাবেন তার ইশারা দিয়ে দিয়েছেন কোরআনে মাজিদের মধ্যে। আমার আল্লাহ পাক ঈসা রূহুল্লাহর বরাত দিয়ে বলছেন, মুবাশশারান বিরাসূলে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদুন, আমি তোমাদের জন্য এমন একজন নবীর সুসংবাদ দিচ্ছি, আমার পর যে নবী দুনিয়ার মধ্যে আসবেন যার নাম হবে আহমদ। জয় বলো সুবহানাল্লাহ। আমার নবী পাকের আসমানের জগতে, উর্দু জগতের নাম ছিল আহমদ। ঠিক কিনা? এই দুনিয়ার জগতের নাম হলো মোহাম্মদ। ঠিক কিনা? এই গৌসুল আজম আহমদুল্লাহ মজভান্ডারীকে, এই আহমদুল্লাহ মজভান্ডারকে আহমদুল সিফাত দিয়ে দুনিয়ার মধ্যে নবী পাকের ওয়ারিস হিসেবে, রূহানি ইলমি উনার নসবি ওয়ারিস হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। গৌসুল আজম গোলামুর রহমান বাবা ভান্ডারী কিবলা কাবাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমানের জাত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এই আহমদের রহমানের জাতের মিলন মেলার ফসল হলো আমাদের মহান গৌসুজ্জামান বাবা বদরুদ্দোজা মাঝভান্ডারী। ঠিক কিনা? আপনি যদি কারো খারাপ করার থেকে দূরে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার খারাপ হতে দিবে। আর আপনি যদি মানুষের বিরোধিতা করেন, খারাপ কাজ করেন, ফিতনা ফাসাদ করেন, ইন্নাল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, নিশ্চয় ফিতনা বাঁচালে আমরা সামা মাহফিল করে, তবরুক বিতরণের পর সামা মাহফিল করার পরে আমরা সালাতুল কি ফজর ইনশাআল্লাহ যারা বিদায় নিবে তারা এখানে অনেকে এখান থেকে সেটা জামাতের সাথে পড়ে তারা যাবে। তাহলে মাইজবান্ডার দরবার শরীফ সম্পূর্ণ পাকের আওলাদ রাসূলদের গোলামি করলে, আল্লাহর নবীর নির্দেশনা অনুযায়ী চলে, আল্লাহর ওলি হলে কি হয়? আল্লাহর ওলি যে হয়, আল্লাহর ওলির পাহারাদার কুকুর কেতমিরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে জান্নাতবাসী করবেন। জয় বলো সুবহানাল্লাহ। আমরা যারা আছি
আমরা তো জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সে বুঝার জানার তৌফিক দান করে জোরে বলো সুবহানাল্লাহ। দেখেন বাবারা, আওলাদ রাসূল আল্লাহ কোন যুগের মধ্যে দেখা দেন না। আল্লাহ পাক তার নবী করে দিয়েছেন, নবীর মাধ্যমে আল্লাহ দেখা যায়। নবী পাক আল্লাহর কাছে তার আহলে বাইতকে পরিচয় করে দিয়েছেন, ঠিক কি না? তার আহলে বাইতকে আমরা কি পরিচয় করে দেওয়ার কোনো ক্ষমতা নাই। এটা রব্বুল আলামিন নবী পাকের মাধ্যমে বুঝিয়ে। এইজন্য মাইজবান্ডারের দরবারে মানুষ আসে, তার কে আসবে, ঠিক কি না? কারণ ওলি আল্লাহর দরবার কার দরবার? ওলি আল্লাহ। কার ওলি? আল্লাহর ওলি। তো আল্লাহ যদি আমরা বিশ্বাস করি, ঈমান করি, ইয়াকিন করি, সে যেই হোক সে আল্লাহর ওলির দরবারে আজকাল পরশু একটা না একটা। কারণ এই পানির মধ্যে আল্লাহর ছোঁয়া আছে, ঠিক কি না? এই পানির মধ্যে ইব্রাহিম নবীর ছোঁয়া আছে, এই পানির মধ্যে ইসমাইল নবিয়ুল্লাহর কদমের ছোঁয়া আছে। জোরে বলো সুবহানাল্লাহ। এই কদমের ছোঁয়াগুলোর জন্য আমরা কি আওলাদ। আল্লাহ পাক আমাদের মাফ করুক। এখন মুনাজাত হবে আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا انزل علينا مائدة من السماء تكون لنا عيدا وتخجل कीजिए तो उत्साह हया की वास्ते